তামজিদের পাল্টা প্রশ্নে তারিন এবার হাসল। তামজিদের গলায় মুখ লুকিয়ে বলল, আপনি কি বোকা? না। তাহলে বুঝছেন না কেন কাঁদছি? কেন কাঁদছো? এটা সুখের কান্না মাস্টার মশাই, এটা সুখের কান্না মাস্টার মশাই। আপনার ভালোবাসা পাওয়ার লোভে আমি এতদিন দুর্বল হয়ে পড়েছিলাম, আজকে সব দুর্বলতা কাটিয়ে ওঠার কান্নাটা। তামজিদ এবার শান্ত হলো। তারিনের কপালে পুনরায় ঠোঁটে ছোঁয়ালো। তারিন যেন লজ্জায় আরো মিশে গেল তামজিদের দেহে। তামজিদ এবার বেশ দুষ্টুমির স্বরে বলে উঠল, ভেবেছিলাম আমার মনোহারিণী এখনো ছোট, তাই তখন নিজের অনুভূতিটাকে কন্ট্রোল করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার মনোহারিণী আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। তারিন লজ্জা পেল। লজ্জায় মনে হচ্ছে তামজিদের বুকের মধ্যে ঢুকে যেতে। তারিন লজ্জা মাখা স্বরে বলে উঠল, চুপ করুন। তামজিদ এবার আরো সুযোগ পেল। তারিনের কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, তোমার মাঝে মিশে যেতে ইচ্ছে হচ্ছে মনোহারিণী। তারিন চুপ। তামজিদ পিঠে নখের শক্ত আঁচড় টের পাচ্ছে, তবুও থামছে না। পুনরায় বলল, আমাকে দূরে ঠেলে দিয়ে আমার তৃষ্ণা বাড়িয়ে দেওয়ার মতো যন্ত্রণা দিতে চাচ্ছ নাকি? তারিন এবার মুখ খুলল, বলল, আপনি আমার নিষ্ঠুর মনোহর মাস্টার মশাই, যাকে একবার লাগরের পাওয়ার তৃষ্ণা দিন দিন বেড়েই যাচ্ছে। তামজিদে এক হাত তারিনের শাড়ি ভেদ করে পেটের উপর রাখল, অন্য হাত ঘাড়ের পাশে রেখে তারিনের গলায় গভীর চুমু এঁকে দিল। অনুভূতিতে সিক্ত তারিনের হাত তামজিদের উদাম পিঠের সর্বত্রে বিচরণ করছে। দুটি দেহ একাকার হয়ে মিশে যাচ্ছে গভীর আলিঙ্গনে। কিছু সময় পর হঠাৎ করে তামজিদ তারিনের উপর থেকে সরে আসলো। তামজিদ উঠে বসলো, মুখে হাত চেপে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল। লাইট অন করে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলল। তামজিদের অস্থির অস্থির ভাব দেখে তারিন শাড়ির আঁচলটা ঠিক করে উঠে বসল। চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে, ঠিক আছেন আপনি? তামজিদ তারিনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তারিনের গালে হাত রেখে আদরের স্বরে বলল, ঠিক আছি। তারিন পুনরায় প্রশ্ন করল, তাহলে এমন করলেন যে? তামজিদ কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর শান্ত স্বরে বলে উঠল, তোমার এখনো অনেক দূর এগিয়ে যাওয়া বাকি, তোমার স্বপ্ন পূরণ করা বাকি। তোমার স্বপ্ন পূরণের পথে শুরু থেকেই বহু বাধা এসেছে। এখন আমাদের ভুলে নতুন এক বাধা আসুক, তা আমি চাই না। তারিন তামজিদের কথাটার মানে ঠিকভাবে বুঝল না। অবুঝ স্বরে প্রশ্ন করল, আমাদের মাঝে আর কোনো বাধা আছে মাস্টার মশাই? তামজিদ এবার তারিনের দুই গালে হাত রাখল, আলতো স্বরে শুধালো, আমাদের সন্তান। কথাটা শোনা মাত্রই তারিনের নেত্রপল্লব বিস্ময়ে বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য স্বরে জোরালো স্বরে প্রশ্ন করল, কি বলছেন এসব? সন্তান কি কোনো বাবা মায়ের জীবন বাধা হতে পারে মাস্টার মশাই? তামজিদ হাসল, তারিনের নাকে নাক ঘষল একবার, অতঃপর শান্ত শীতল স্বরে পুনরায় শুধালো, একদম না, আমি এভাবে বুঝাইনি। আমি বুঝিয়েছি এক, তুমি বুঝেছ দুই। আমি বুঝিয়েছি এখন তোমার উপর অনেক দায়িত্ব। তোমার বয়স অনুযায়ী এত দায়িত্ব তোমার পালন করার কথা না, কিন্তু তবু তুমি খুব সুন্দরভাবে সবটা সামলে চলেছ। সংসার, পড়ালেখার মাঝে মায়ের দায়িত্ব পালন করতে পারবে তো? মা হতে হলে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগে, পারবে তো? আর তোমার কি এখনো বাচ্চা নেওয়ার বয়স হয়েছে? তুমি তো শিক্ষিত মেয়ে, ডাক্তার হতে চাও। আশা করি এই বিষয়টা তুমি বুঝবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়ে আমরা বাচ্চা নিব। তুমি কি আমার সিদ্ধান্তের সাথে একমত? তামজিদের কথা শুনে তারিন ভাবনায় পড়ে গেল। সত্যিই তো, এ সময় একটা প্রাণ জন্ম দেওয়া, তাকে লালন পালন করা, বড় করে তোলা অনেক কঠিন হয়ে পড়বে। সবটা তারিন সামলে উঠতে পারবে না। আবার অন্যদিকে তামজিদের কথা শুনে মা হওয়ার এক অদম্য ইচ্ছে মনের কোণে বাসা বাঁধল নতুন করে। দুটো ভাবনার মাঝে পড়ে তারিন চুপ করে রইল।
তামজিৎকে কি বলবে, হ্যাঁ নাকি না, কোনটা বলা ঠিক হবে? মা হওয়ার স্বাদ নেয়ার ইচ্ছে প্রত্যেকটা মেয়ের থাকে, আমারও আছে, কিন্তু একটা নতুন প্রাণ জন্ম দেওয়ার মতো ক্ষমতা বা সময় এখন আমার নেই মাস্টার মশাই। তাই আমি আপনার সিদ্ধান্ত সসম্মানে মাথা পেতে নিলাম। তারিনের মুখ থেকে বাক্যগুলো শুনতেই তামজিদের ঠোঁটের কোণে হাসি ফুটল। তামজিদ শক্ত করে তারিনকে জড়িয়ে ধরল, চুমু এঁকে দিল সারা মুখশ্রীতে। তারিনের কানে কানে বলে উঠল, কিন্তু আমার যে তোমাকে আদর করার বড্ড শখ জেগেছে। তারিন লজ্জা পেল, লজ্জায় তামজিদের কাঁধে মুখ লুকালো। তামজিদ তারিনের ঘাড় গলায় চুমুর বর্ষণ শুরু করলো। তামজিদ খুব যত্নে তারিনকে শুয়ে দিল। লজ্জায় চোখ জোড়া খোলার সাধ্য নেই ওর। তারিনের সে লজ্জা মাখা মুখশ্রী দেখে তামজিদের নিজেকে সামলানোর ক্ষমতা হলো না। মুহূর্তেই তারিনের ঠোঁট জোড়া নিজের করে নেওয়ার আগ মুহূর্তে তারিনের কানে ফিসফিসিয়ে বলে উঠল, আমার শরীরের ভার বহন করতে পারবে তো আমার চাঁদ? তারিন আর উত্তর দিতে পারল না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। লজ্জায় তামজিদের দুই বাহু শক্ত করে চেপে ধরল। তারিনের চুপ থাকার মাঝে সম্মতি বুঝে নিল তামজিদ। অতঃপর ডুবে গেল তারিনের দেহের প্রতিটি অঙ্গে। দুটি আত্মা মিশে একাকার হয়ে গেল মুহূর্তেই, ডুবে গেল ভালোবাসার এক গভীর অনুভূতির সাগরে। সকালে তারিন গোসল সেরে বের হতেই দেখল তামজিদ বিছানায় ঘুমু ঘুমু চোখে বসে আছে। তারিনের কাপড়ের আঁচলটা খানিক সরে যাওয়ায় ফর্সা পেট বের হয়ে আছে। তামজিদের নজর সেদিকে যেতেই তামজিদ হাস্যজ্জ্বল স্বরে বলল, রাতে আদর খেয়ে বুঝি মন ভরেনি, এখন আবার আমাকে পাগল বানাবে নাকি? তামজিদের এমন বেফাঁস কথাবার্তা শুনে তারিন লজ্জায় বারবার নুয়ে পড়ছে, তবুও কোনো রকমে বলে উঠল, এসব আবোল তাবোল কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আসুন। তামজিদ বিছানা ছেড়ে এসে তারিনকে ধরার জন্য হাত বাড়াতেই তারিন দূরে সরে গেল। নাক মুখ কুঁচকে বলল, একদম ছোবেন না। তামজিদ প্রথমে ভরকে গেলেও পরে ঠিক বুঝে নিল তারিন কেন এই কথা বলছে। অতঃপর একটা মেকি হাসি দিয়ে তোয়ালা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তামজিদ বের হতে হতে তারিন নামাজ আদায় করে নিল। মাথায় পেঁচানো ভেজা তোয়ালেটা খুলে বেলকুনিতে চলে গেল। তখনই পেছন থেকে দুটো হাত তারিনের কোমর পেঁচিয়ে ধরতেই তারিন হাস্যজ্জ্বল স্বরেই বলে উঠল, এখন ঢং করার সময় না জনাব, তাড়াতাড়ি নামাজ পড়ে নিন, তারপর আমার সাথে রান্নাঘরে চলুন। তামজিদ তারিনের কাঁধে থুতুনি রেখে জিজ্ঞাসা করল, রান্নাঘরে আমি কেন যাব? তারিন এবার তামজিদের দিকে মুখ ফিরে বেলকুনির গ্রিলে ঠেস দিয়ে দাঁড়ালো। তামজিদের দুই কাঁধে হাত রেখে বলে উঠল, কারণ আপনি আজকে আমাদের সবার জন্য নাস্তা বানাবেন, রুটি ভাজি আর চা, আর আমি দুপুরের জন্য রান্না করব। কথাটা শুনেই তামজিদের মুখটা চুপসে গেল। চুপসানো মুখে বলল, বানাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? তামজিদ অসহায় মুখ ভঙ্গি করে বলল, আমার রুটি গোল হয় না। তো কি হয়েছে? তামজিদ পুনরায় চুপসানো মুখে বলল, না মানে আঁকা বাঁকা রুটি দেখে একদম মজা নেওয়া যাবে না। কথাটা শুনে তারিন ফিক করে হেসে দিল। তারিনকে হাসতে দেখে তামজিদ মিছি মিছি রাগ করলো। তারিনকে ছেড়ে দিল, মুখ গোমরা করে বলল, এই যে এখনই শুরু হয়ে গেছে, যাও তোমার রান্না তুমি একা করো, আমি পারবো না। তারিন কিছুক্ষণ হেসে নিয়ে বহু কষ্টে হাসি থামালো। তামজিদের গাল দুটো টেনে দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, মজা করব না, হাসবো না, হাসো দেখি, স্মাইল। বলেই তারিন ঠোঁটে চওড়া হাসি টানল। তারিনের মিষ্টি হাসিতে তামজিদ আর নিজের রাগ ধরে রাখতে পারল না, ঠোঁটের কোণে হাসি ফোটালো। তারিনের কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠল, আজ থেকে আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? তারিন কিছুটা আপত্তি জানিয়ে বলল, কিন্তু তামজিদ তারিনের ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দিল। কড়া আদেশে বলল, কোনো কিন্তু নেই, আমি বলেছি মানে সেটাই ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? তারিন হেসে দুষ্টুমির স্বরে বলল। ইয়েস স্যার। তামজিদকে স্যার বলে সম্বোধন করায় তামজিদ আপত্তি জানালো, বলল, স্যার বলবে না?
তারিনও আগের ন্যায় দুষ্টুমির ছলে বলল। তাহলে কি ভাইয়া বলবো? তামজিদ এবার রাগে দৃষ্টিতে তাকালো তারিনের দিকে, বলল। একদম না, বরকে ভাইয়া বলতে নেই, জানো না তুমি? তাহলে দাদা ভাই অথবা নানা ভাই ডাকি? তামজিদ এবার রাগে ফোঁস করতে করতে তারিনের গলায় জোরে কামড় বসিয়ে দিল। সাথে সাথে তারিন ব্যথায় আ করে মুখে মৃদু শব্দ করে উঠল। চোখের কোণে পানি জমে গেল মুহূর্তেই। তামজিদ তারিনের ব্যথাতুর স্বর শুনে মাথা ওঠালো। তারিনের চোখে পানি দেখে ঘাবড়ে গেল। সাথে সাথে গলার দিকে তাকাতেই দেখলো জায়গাটা লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। সাথে সাথে তামজিদের মুখটা চুপসে গেল। অসহায় চোখে তাকালো তারিনের দিকে। অসহায়ের মতো জিজ্ঞাসা করলো, বেশি লেগেছে? সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ কান্না কইরো না, দাঁড়াও, আমি মলম এনে লাগিয়ে দিচ্ছি। বলেই রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন তামজিদের হাত ধরে থামিয়ে দিল। হাসি মুখে বলল, কয় জায়গায় মলম লাগাবেন জনাব? কথাটার মানে বুঝতে তামজিদ কয়েক সেকেন্ড সময় নিল। রাতের কথা মনে পড়তেই হেসে ফেলল। তারিনের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে মিনমিনে বলে উঠল, আদরের ডোজ কি বেশি হয়ে গেছে? আমার মনে হরিনি। তারিন লজ্জা পেয়ে তামজিদকে দুই হাত ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, আমার রান্নাঘরে প্রচুর কাজ, আমি গেলাম। বলেই তারিন আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। তারিন ড্রয়িং রুমে এসেই ধপ করে সোফায় বসে পড়ল। পেটে ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তবুও তামজিদের সামনে যথাসাধ্য চেষ্টা করেছে নিজেকে সামলে রাখার। কিছুক্ষণ চুপচাপ কোমর চেপে সেখানেই বসে রইল। এই ব্যথা নিয়ে কাজ করবে কি করে ভেবে পাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, তারিন ছাড়া এ সংসার সামলানোর কেউ নেই। তারিন উঠে গিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলল। তারপর জাহেলার রুমে গিয়ে তাকে ডেকে তুলল। কিছু কাজের কথা বলে আমজাদ সাহেবের রুমের দিকে গেল। দেখল সে নামাজ পড়ে তসবিহ সহ পড়তে পড়তে রুম দিয়ে হাঁটছেন। তারিনকে দেখেই মিষ্টি হাসি দিয়ে বললেন, কেমন আছো মা? তারিন মিষ্টি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ বাবা। আপনার শরীর ঠিক আছে? রাতে ঘুম হয়েছিল? কোনো সমস্যা হয়নি তো? আমজাদ সাহেব হাসলেন। যেদিন থেকে বর্ষা বেগম মারা গেছেন সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে তারিনের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় তাকে। তারিন প্রশ্নের উত্তরে সে আলতো হেসে বললেন, একদম ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ। তারিনের প্রতি উত্তরে হাসল। রুমে প্রবেশ করে ওষুধের বক্স থেকে একটা ঔষধের পাতা বের করে ট্রি টেবিলের উপর রাখলো। পাশে এক গ্লাস পানি রাখলো। তারপর কড়া স্বরে বলল, নাস্তা করতে যাওয়ার আগে এটা খেয়ে তারপর রুম থেকে বের হবেন বাবা, মনে থাকবে তো? আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, আমার মা আদেশ দিয়েছে, আমি না মেনে থাকতে পারবো নাকি বলো? আমার ঘাড়ের কয়টা মাথা আছে শুনি? তার কথা শুনে দুজনেই একসাথে হেসে উঠল। তারিন এবার রান্নাঘরে যেতেই দেখল জাহেলা সব সবজি কাটতে ব্যস্ত। তারিন তার উদ্দেশ্যে বলে উঠল, আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে দিলে আমাকে একটু কেটে দেবেন আপা? জাহেলা প্রতি উত্তরে চওড়া হেসে উত্তর দিল, কি যে কও তুমি বই না, তোমার লেগে আমার জানটাও হাজির। তোমার মতন মাইয়া পাওন বড়ই ভাগ্যর ব্যাপার। আমগো বাইজানে ভাগ্যটাই শোনাই সোহাগা, এর লাগে তোমারে পাইছে। তোমার মতন এত বালা ব্যবহার কেউ আমার লোক কোনোদিন করে নাই। আর তুমি আমারে জিগাও মাছ খাইতে দিমু নাকি? তুমি খালি আমারে হুকুম করবা, আমি সব কইরা দিমু, বুঝছো নি? তারিন হাসল। বিয়ের পর থেকেই জাহেলা যখনই সুযোগ পাবে তারিনের নামে গুণগান গাওয়া শুরু করে দিবে। এটা আজ নতুন কিছু না। তারিন এসবে অভ্যস্ত হয়ে উঠেছে আজকাল। রুটি বানানোর জন্য ময়দা মাখতে গিয়ে তারিন বারবার দাঁতে দাঁত চেপে সোজা হয়ে দাঁড়াচ্ছে। ব্যথাটা কিছুতেই কমছে না। কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জায় তামজিদের সাথে বিষয়টা শেয়ার করতেও পারছে না। তবুও জাহেলার সাথে টুকটাক কথা বলছে আর ময়দা মাখছে। এর মধ্যে তামজিদ সেখানে উপস্থিত হয়, হাতে একটা হট ওয়াটার ব্যাগ। তারিন তা দেখে প্রশ্ন করল, এটা কেন এনেছেন? তামজিদ ছোট্ট করে উত্তর দিল,
আমার পিঠে ব্যথা করতেছে, তাই সেক নিব। তারিন চিন্তিত স্বরে প্রশ্ন করলো, পিঠে ব্যথা করছে মানে? কখন থেকে? আগে তো বললেন না।